প্রিয় বন্ধুরা, আমলাতন্ত্রের বার বাড়ান্তে আটকে 2110টি পদে নিয়োগ প্রক্রিয়া এ নিয়ে একটি নিউজ কিন্তু তোমাদের দৈনিক সংবাদপত্রিকায় উঠে এসেছিল। 18 জুলাইয়ের যে পত্রিকা সেটিতে উঠেছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের টিপিএসসি সংক্রান্ত। তো তোমরা যারা টিপিএসসির জন্য প্রিপারেশন করছো, তো তোমাদের জন্য আজকের এই আপডেটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ভিডিওর মধ্যে আমি টিপিএসসির যে বিভিন্ন পোস্ট রয়েছে তোমাদের, যেমন রেভিনিউ ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর, তারপর তোমাদের সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, ফিশারি অফিসার, তো রেভিনিউ ইন্সপেক্টর, এইরকম বিভিন্ন রকম যে তোমাদের পোস্টে যে জব রয়েছে রিক্রুটমেন্ট টিপিএসসির মাধ্যমে, তো গ্রুপ এ বি সি সবগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করবো, যেগুলো এখানে পেন্ডিং রয়েছে। তো আমলাতন্ত্রের বার বাড়াতে আটকে রয়েছে 2110টি পদে নিয়োগ প্রক্রিয়া। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের নির্দেশ মানছে না টিপিএসসি, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এটা বলা হয়েছে এখানে। তো আমলাতন্ত্র এমন পর্যায়ে এসে ঠেকেছে যে মন্ত্রিসভার অনুমোদিত প্রায় 2110টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরুই করেনি ত্রিপুরা লোকসেবা আয়োগ, অর্থাৎ টিপিএসসি। ঠিক আছে, 2110টি শূন্য পদে তারা নিয়োগ প্রক্রিয়া শুরুই করেনি। তো আমি কিন্তু তোমাদের নিউজ পত্রিকায় যে চাকরি সংক্রান্ত খবরগুলো উঠে আসে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো এখানে বলা হয়েছে গুঞ্জন চলছে এক অদৃশ্য বয়ে টিপিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না সরকার। ঠিক আছে, অদৃশ্য বয়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না সরকার। তো খেসারত দিচ্ছেন হাজার হাজার বেকার। তো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এমনি প্রচুর বেকার কিন্তু রয়েছে, সেটা আমরা জানা, চোখে দেখা। তো দেখা গেছে গত 8 বছরে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম 5 বছর সময় নিচ্ছে টিপিএসসি। ঠিক আছে, যদিও নীতিমালা অনুযায়ী 1 বছরই একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এটা আপনার সবারই জানা। এই দীর্ঘতির দৌলতে হাজার হাজার শূন্যপদ অবলুপ্ত হচ্ছে। ঠিক আছে, মানে এখানে মোদ্দা কথাটা বলছে তারা, যে একটি নোটিফিকেশন প্রকাশ হলে সেই নোটিফিকেশনের প্রকাশ হওয়ার 1 বছরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা সম্পূর্ণ করতে হয়, কিন্তু সেটা করতে একটু দীর্ঘতি বা সময় লাগছে। এরপর বলা হয়েছে এই দীর্ঘতির কারণে কিন্তু অনেক শূন্যপদ অবলুপ্ত হয়ে যাচ্ছে, এটা বাস্তব কথা। তাছাড়াও উত্তীর্ণ হচ্ছে বয়স উত্তীর্ণ হচ্ছে বেকারদের, অনেক বেকার আছে যারা 40 ঊর্ধ্বে হয়ে পার করছেন, যার ফলে তারা কোনো ইন্টারভিউ দিতে পারছে না। এটা শুধুমাত্র ইউআর বা জেনারেল ক্যাটাগরির জন্য, এসসি এসটি তো 45 অবধি দিতে পারেই। তাছাড়া এখানে বলা হয়েছে মহাকরণ সূত্রে খবর 2023 সালের জানুয়ারি মাসে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মিলিয়ে প্রায় 1188টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, একইভাবে 2024 সালে 368টি বিভিন্ন পদে এবং 2025 সালে 325টি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল, কর্তৃপক্ষকে, টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল গভর্নমেন্ট। 2110টি নিয়োজিত পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য অর্থ দপ্তরের অনুমোদন কিন্তু রয়েছে। 2026 সালে এসেও আরও 211টি পদের নিয়োগের জন্য টিপিএসসিতে গিয়েছে, মানে 2026 সাল বর্তমান রানিং বছরে 211টি পোস্টে নিয়োগের জন্য টিপিএসসিতে মানে রিকুইজিশন গিয়েছে। বিস্ময়ের ঘটনা হলো নিয়োগের কোনো কিন্তু পদক্ষেপই নিচ্ছেন না। জানা গিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 192টি পদ, ফুড ইন্সপেক্টর 28টি পদে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর 58টি পদ, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স 8টি পদ, ফিশারি অফিসার 36টি পদ, রেভিনিউ ইন্সপেক্টর 26টি পদ, ইলেকশন ইন্সপেক্টর 22টি পদ, ইন্সপেক্টর অফ ট্যাক্স 16টি, স্মল সেভিংস ইন্সপেক্টর 12টি, আইসিটিএস সুপারভাইজার 178টি, সিডিপিইউ 12টি, পঞ্চায়েত অফিসার 28টি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 238টি, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার 16টি, সাব ইন্সপেক্টর পুলিশ মহিলা ও পুরুষ মিলিয়ে 108টি, তারপর ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিসার 12টি, লেকচারার টেকনিক্যাল কলেজ 88টি, টিইএস ডিগ্রি ডিপ্লোমা মিলিয়ে 218টি, এলডিসি মহাকরণ 36টি, টিজেএস 18টি, টিএফএস 32টি, এগ্রি অফিসার 28টি, টিপিএস 78টি, তারপর টিসিএস 88টি পদ সহ আরও বিভিন্ন পদ মিলিয়ে প্রায়
2110টি পদে নিয়োগ মুখ থুবড়ে পড়েছে। জানা গেছে, সৌর অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরকালে নিয়োগ প্রক্রিয়ায় মন্থরগতি নিয়ে নানা প্রশ্ন কিন্তু উঠেছিল। ওই সময় অর্থ কমিশনের আধিকারিকদের সমস্যা সমাধান হবে বলে সরকার কিন্তু আশ্বস্ত করলেও বাস্তবে কার্যকর হয়নি। নিয়মিত পদের অর্থরাশি এখন যে কোনো সময় কেন্দ্রীয় সরকারের কোষাগারে ফিরে যেতে পারে খবর বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য প্রশাসনটা কিন্তু দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। তো এই যে পদগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম, মেন যে পদগুলা তোমাদের দেখো তোমরা, ফুড ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ফিশারি অফিসার, আইসিডিএস অফিসার, ইলেকশন অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, তো প্রচুর শূন্য পোস্ট কিন্তু খালিই রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে যে টিপিএসসিতে কতগুলো রিকুইজিশন গিয়েছে এই পোস্টের নিয়োগের জন্য। ঠিক আছে, এটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদের যে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার 16টি, সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ হবে। তারপর তোমাদের এলডিসি মহাকরণ অ্যাসেম্বলিতে টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে 66টি পদে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ পদে কিন্তু তোমাদের কিন্তু রিকুইজিশন রয়েছে টিপিএসসির মাধ্যমে। নোটিফিকেশন কিন্তু যে কোনো সময় আসতে পারে এগুলোতে। আবার কিছু কিছু কিন্তু এখানে কিন্তু অলরেডি তোমাদের প্রসেসিং চলছে, মানে নিয়োগ প্রক্রিয়া চলছে, আর কিছু নোটিফিকেশন কিন্তু বেরই হয়নি, হতে পারে, আমার জানা নেই সেটা। তো এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে উঠে এসেছে। ঠিক আছে, তো এই আজকের অ্যাপটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা টিপিএসসির জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, তো এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে কতগুলি পোস্ট রয়েছে বর্তমানে টিপিএসসির জন্য। যারা প্রিপারেশন করছো খুব ভালো করে প্রিপারেশন করো।